মধ্যে বুড়ি ছিল, তার মধ্যে এমন বুড়ি কেউ কখনো দেখেন। ইচ্ছা করে সে যেটাকে চাল খেত, ভাত রেখে 4টি রাতের বেলা খেত, আর বাকিগুলো পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিনকে পান্তা রাখতে বলে তাকে করে পান্তা দিয়ে দিয়ে রাখত। কিন্তু সমস্যা হলো একদিন গায়ে একটা চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারিকে অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। বুড়ি যেতে থাকলে গল্পের থেকে মনেটা খুব চিন্তা, কি করে ভক্তার শাস্তি পাওয়া যায় চলছে। তো যেতে যেতে পথে দেখলো একটা দেরি করে আছে। এইভাবে এগিয়ে চললো। আর একটু যাওয়ার পর বুড়ি আরো যায় আরো যায়, যেতে যেতে দেখলো একটা সূচ। বুড়ি আরো যায় আরো যায়, আস্তে আস্তে দেখে দেখে একটা সময় দেখতে একটা ছুরি পড়ে আছে। এরপর বুড়ি আরো যায় আরো যায়, যেতে যেতে একদম রাজার বাড়ির কাছে গিয়ে দেখলো পথের ধারে একটা কুমির চলে আসে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছালো তখন বেলা প্রায় শেষ। বুড়িরা নালিশ করা হলো না। এবার পথে কুমির, ছুরি, ছোট, মাছ, বেল সবাইকে নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে এবার শ্রীনাথ বলল, বলে বুড়ি মাটা তাকে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এরপর রাত বাড়লো, আবার এসেছে চোর। সেই পান্তার বাড়িতে ভাত দিয়েছে অমনি চিনি মাছের কাঁটার এক খোঁচা। আগুনে তাপ দেওয়ার জন্য উনানের ধরে ধরে অমনি বের ফেলে চোখ বন্ধ। হাতরাতে হাতরাতে দরজা পরে এসে থেকে পা কুঁচড়ে গড়ান। আহা বেচারা শাস্তির শেষ নেই। দেয়াল ঘুরে উঠতে গেলে সুচ পিঠে রক্তারক্তি, উঠান দিয়ে পালাবে ছুরিতে পা কেটে খান খান, হাতে নিয়ে পা ধুতে যাবে ব্যাস শরীরের মধ্যে একদম। সে কি ভয়ানক ডাক! বুড়িকে ভরপত্র উঠে বসলে তারপর লোকজন দেখে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করবে। রাজা তাকে এমন শাস্তি ছিল সে আর কি বলবো। নমস্কার।